ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি গণিত প্রকাশ বইয়ের দশম শ্রেণীর কোষের দিকে 1.3 এর 7 নম্বর অঙ্ক থেকে সমাধান করব। আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অঙ্কগুলো সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুদেরকে চ্যানেলটি শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে রাখতে বলবে, সাবস্ক্রাইব করে দিতে বলবে। আর আমার চ্যানেল যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো, শেয়ার করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে ভিডিওটা স্ক্রিপ্ট না করে অঙ্কগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। আর সমস্যা হলে পরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তো সেখানে ফোনও করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো। এবার 7 নম্বর অঙ্ক। আমাদের স্কুলের চৌবাচ্চার দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 সমস্ত 1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি পূর্ণ করতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটাকে কত সময় পূর্ণ করবে সেটা বের করতে বলেছে। আমি প্রথমে যে ছবি আঁকবো, একটা চৌবাচ্চার ছবি আঁকি। তারপরে অঙ্কটা বলবো। ধরো এই একটা চৌবাচ্চা আছে, এই চৌবাচ্চাটা সম্পূর্ণ নল দুটি দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হতে ধরো এই একটা উপরে মনে করো এই পর্যন্ত মনে করো চৌবাচ্চাটা আছে। তো যদি এটাকে সম্পূর্ণ ভর্তি করতে দুটো নল, মনে করো এদিক দিয়ে একটা নল আর এদিক দিয়ে একটা নল, এরকম এদিক দিয়ে একটা নল, যদি এই নল দুটো দিয়ে যদি সম্পূর্ণ ভর্তি করা যায় তাহলে সময় লাগে কত? 11 সমস্ত 1/9 মিনিটে দুটি নল দিয়ে কি হয়? পূর্ণ হয়। এবার বলছে নল দুটি যদি আলাদা আলাদাভাবে খোলা থাকে, মনে করো এটা বন্ধ আছে, এই নলটা বন্ধ আছে, এটা দিয়ে যদি খোলা থাকে তাহলে একটি নল অপর নলের থেকে 5 মিনিট সময় নেয়। ধরো এই নল দিয়ে ভর্তি করতে আর কি, ধরো আলাদা আলাদাভাবে যদি নল দুটি আলাদা আলাদাভাবে খোলা থাকে তবে ভর্তি করতে, মনে করো এটা যখন বন্ধ থাকবে শুধুমাত্র একটা দিয়ে, আমি একটু আগে কি বললাম, দুটো দিয়েই যখন একবারে চালু করে কি করা যাবে? ভর্তি করা যাবে, তখন 11 সমস্ত 1/9 মিনিটে ভর্তি হয়। এবার বলছে যে যদি একটা বন্ধ, একটা দিয়ে যদি আমি কি করি? চালু করি, তো তাহলে সেক্ষেত্রে কত সময় নেবে? একটা যে সময় নেবে তার থেকে 5 মিনিট সময় বেশি নেবে। এই গল্প। এবার বলছে তাহলে আবার মনে করো এটা বন্ধ করবো এটা দিয়ে, তো ওই তো আর কি একটার থেকে আরেকটাতে সময় 5 মিনিট সময় বেশি নেবে। তাহলে বলছে প্রত্যেকটা নল পৃথক পৃথকভাবে কত সময় পূর্ণ করবে। তো তাহলে এই নলটা দিয়ে কত সময় এই চৌবাচ্চাটা পূর্ণ করবে, আবার মনে করো এটা বন্ধ করলাম, এটা দিয়ে কত সময় পূর্ণ করবে, এই আমাদের অঙ্ক। তো আমরা এখানে কি করব? প্রথমে ধরে নিব চৌবাচ্চাটার কত অংশ জল, সম্পূর্ণ চৌবাচ্চাটার 1 অংশ। তাহলে আমি সেটা ধরে নিয়ে আগাবো। তো ধরি চৌবাচ্চাটির পরিমাণ সমান 1 অংশ, এটা আমি লিখলাম, গেল। তো তাহলে এবং প্রথম নলটি পৃথকভাবে এবং প্রথম
প্রথম নলটি দিয়ে পৃথকভাবে x মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় বাস এটা লিখলাম। এবার যখনই হচ্ছে x মিনিটে মানে প্রথম নলটি দিয়ে x মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, তাহলে সঙ্গে সঙ্গে কী হবে, সুতরাং দ্বিতীয় নলটি দিয়ে পৃথকভাবে কী হবে, যেহেতু প্রথমটার থেকে 5 মিনিট সময় বেশি লাগে, তো তাহলে আমাকে এখানে কী করতে হবে, তাহলে আমাকে এখানে 5 মিনিটটা বেশি লিখতে হবে, অর্থাৎ x+5 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। বাস এটা হলো। তো তাহলে এবার কী করব, এখানে দেখো যে x মিনিটে পূর্ণ হয় হচ্ছে চৌবাচ্চাটি পূর্ণ হয় 1 অংশ, তাহলে আমি এখানে লিখব, সুতরাং এই লাইনটাকে যদি লিখি, সুতরাং x মিনিটে পূর্ণ হয় 1 অংশ, সুতরাং x মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির 1 অংশ। এখানে একটু লিখতে পারো প্রথম নল দিয়ে আমি ওই লাইনটাকে, আগের লাইনটাকে একটু ঘুরিয়ে লিখলাম। প্রথম নল দিয়ে x মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির 1 অংশ, তাহলে হচ্ছে সুতরাং প্রথম নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হবে, তাহলে কী হবে, 1 মিনিটে কী হবে, অবশ্যই কম হবে, তাহলে 1/, কী হবে, 1/x এত অংশ। তাহলে এখান থেকে কী হবে, সুতরাং দ্বিতীয় নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটির কী হবে, এক্ষেত্রে কী হবে, 1/x+5 এত অংশ। আচ্ছা হলো। তো তাহলে এবার হচ্ছে এই 1 মিনিটে পূর্ণ হয় প্রথম নল দিয়ে 1/, কত অংশ, x অংশ, আর হচ্ছে 1 মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটির এত অংশ। তাহলে এবার আমি যদি কী করি, দুটো নল একত্রে এবং নল দুটি দিয়ে একত্রে, নল দুটি দিয়ে একত্রে 1 মিনিটে নল দুটি দিয়ে একত্রে 1 মিনিটে পূর্ণ হয়, 1 মিনিটে পূর্ণ হয় তখন কী হবে, 1/x মানে প্লাস 1/x+5 এত অংশ, এটা কিন্তু যোগ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কী করব, x আর হচ্ছে x+5 এর লসাগু কী হবে, একদম এখানে কী করতে, গুণ করতে হবে। তাহলে x+5 গুণন 1, তাহলে কী হবে, x+5 প্লাস 1 গুণন x কী হবে, x। তাহলে এখানে কত হলো, তাহলে এখানে একটু আমরা গুণ করে নেব, x গুণন x x² প্লাস x গুণন 5x। এবার এখানে দেখো, এখানে একটা x, এখানে আরেকটা x, কটা x, একটা x 2টা x হয়, 2x+5 এত। এবার দেখো এই যে এটা কিন্তু কী হলো, 1 মিনিটে হচ্ছে 1 মিনিটে পূর্ণ হয় এত অংশ। তো তাহলে এত অংশ হচ্ছে পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে আমাকে মানে কী করতে হবে এবার, তাহলে এত অংশ পূর্ণ হয় তাহলে কত মিনিটে দেখতে হবে। সুতরাং আমি লিখব, সুতরাং 2x, এটা সুতরাং 2x+5 বাই কত, x² প্লাস 5x মিনিটে, না এত অংশ পূর্ণ হয়
সমান সমান কত 1 মিনিটে। এটা হচ্ছে আগের লাইন থেকে লিখছি, লাইনটা শুধুমাত্র উল্টে দিয়েছি গেল। তাহলে আমরা কী করলাম, তাহলে 2x + 5 বাই হচ্ছে কত এক্স বাই x² + 5x, এত অংশ পূর্ণ হয় এত মিনিটে, তাহলে হচ্ছে 1 অংশ পূর্ণ হবে, 1 অংশ পূর্ণ হবে। তাহলে কী হবে তাহলে বলো, এখানে এটা উল্টে যাবে, 1 অংশ হচ্ছে যখন হচ্ছে মানে পূর্ণ হবে এদিকে এটা যা আছে তাই সেটা উল্টে যাবে। তাহলে কী হবে, এখানে x² + 5x বাই কত 2x + 5 এত মিনিটে হলো। তাহলে আমরা 1 অংশ বলতে চৌবাচ্চাটির মানে সম্পূর্ণ অংশ, তাহলে সম্পূর্ণ অংশটা কত মিনিটে হচ্ছে পূর্ণ, x² + 5x বাই কত 2x + 5। কিন্তু ওইখানে কিন্তু বলা ছিল কত 11 সমস্ত 1/9 মিনিটে, সুতরাং শর্ত অনুসারে। তাহলে আমরা কী সুতরাং শর্ত অনুসারে লিখে দেবো, সুতরাং শর্ত অনুসারে তাহলে কী হচ্ছে x² + 5x বাই কত 2x + 5 সমান কত 11 সমস্ত 1/9 এত। তাহলে আমাকে এখানে কী করতে হবে, সমস্ত ভাঙাতে হবে, ডান পক্ষে x² + 5x বাই 2x + 5 সমান এখানে কত 11 × 9 9 × 99 আর যোগ 1 কত হবে 100/9। এবার কী করতে হবে, মানে বর্জন করতে হবে। এখানে কিন্তু বর্জন করতে গিয়ে যেহেতু আমরা x² আগে লিখবো, তার কাজে হচ্ছে 9টা দিয়ে আগে দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করলে হবে, কিন্তু তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, মাইনাস করে উল্টার দিকে নিয়ে আসতে হবে। তো আমি সেই জন্য 9 × x² 9x² প্লাস 9 × 5 5 × 45 x সমান এখানে কত 100 × 2 কত হবে 200 x মানে প্লাস 100 × 5 500 বা 9x² মানে প্লাস 45 x মাইনাস কত হবে 200 xকে এদিকে নিয়ে আসবো 200 x হচ্ছে মাইনাস কত 500 সমান একই দিকে আসলে চিহ্ন চেঞ্জ হয়। 9x² 200 থেকে 45 বাদ দিলে কত হবে 155 হবে x, আর হচ্ছে -500, এটা এইভাবে থাকবে সমান 0। এখানে বড় সংখ্যার চিহ্ন কত, বড় সংখ্যা হচ্ছে 45 এবং 200-র মধ্যে কে বড়, 200 বড়, তাই এখানে মাইনাস আসলো। তো তাহলে এখানে 155, আচ্ছা দেখো এখানে কত আছে, এবার আমাকে মানে মিডিল টার্ম হচ্ছে করতে হবে 9 আর হচ্ছে 9 এর 500 গুণ করলে 5 × 45 ভাঙাতে হবে, যাতে কিনা আমাকে কত আসে এখানে 155 আসে। তাহলে এখানে ভাঙিয়ে তাহলে কী করবে, এটাকে প্রথমে 2 দিয়ে ভাঙাবো, 2 দিয়ে ভাঙালে পরে দেখো কত আসে, 2 × 4 25 × 50 0 এগুলো, আবার 2 দিয়ে 11 × 22 25 × 50 হলো। এবার এখানে দেখবো এটাকে 3 দিয়ে যায় নাকি, 5 আর 2 7 7 আর 2 9 9 আর এখানে হচ্ছে 2 11 যাবে না, আমি এখানে এটাকে 5 দিয়ে দিলাম, 11-র মধ্যে 5 খাবার 5 2 × 10, আবার এখানে তাহলে কী থাকে 11 থেকে 10 গেলে কত 1 1 আর 2 কত 12, আবার 5 2 × 10 এখানে কত 2 2 আর 5 কত 25 5 5 25, আবার এটাকে 5 দিয়ে তাহলে 4 5 20 5 9 45, আবার কত 4 5 20 4 5 20 হলো এখানে, আর এখানে কত থাকলো 2 আর 5 25 25 5 5 25 45 5 5 25 45 হবে, এটা কত 5 হবে, আবার 5 দিয়ে 5 5 9 45 9 এখানে কত দিয়ে হলো 3 দিয়ে 3 থেকে 9। তো তাহলে এখানে আমাদের হচ্ছে উৎপাদক করতে হবে মিডিল টার্ম মধ্য সহগামী বিশ্লেষণ। এখানে দেখি এই আচ্ছা দুটো 5 নিলাম আগে, 5 5 কত 25, আর এদিকে গুণ করে দিকে কত হয় 3 × 3 3 থেকে 9 5 9 45 45 গুণন হচ্ছে 45 দুগুণে 90 90 দুগুণে 180। তাহলে 180 থেকে যদি 180 থেকে যদি হচ্ছে কত বাদে 525 বাদ দিই, তাহলে কত আসছে যে
155, বাহ, এটাই আমাদের দরকার। 155, অর্থাৎ তাহলে কী লিখবো? তাহলে 155কে লিখবো 180 বিয়োগ হচ্ছে কত? 25। তাহলে 9x² বা 9x² মাইনাস কত? 9x² মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে 180 লিখলাম, মাইনাস কত? মাইনাস হচ্ছে 25, ফার্স্ট ব্র্যাকেট পরে এক্স মাইনাস কত? 500 সমান 0। এটা আসলো। তো তাহলে আমাকে এখানে গুণ করতে হবে, আবার মাইনাস দিয়ে গুণ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট সরাতে হবে, বা 9x² মাইনাস হচ্ছে 180 গুণন এক্স, 180 এক্স মাইনাস হচ্ছে প্লাস 25 এক্স মাইনাস 500 সমান 0, বা এখানে হচ্ছে 9x² মাইনাস 180 এক্স, এখান থেকে কী নেব? 9x কমন নেই। 9x কমন নিলে কি? 9x² থেকে 9x কমন নিলে কী থাকবে? এক্স থাকবে, মাইনাস হচ্ছে কত? 180-র মধ্যে 9 কমন নিলাম, 9 দোকানে 18, তাহলে এখানে কত হবে? 20 হবে। বাস, এটা হলো 20 হলো। আর মানে প্লাস হচ্ছে কত? এখানে 25x মাইনাস 500 থেকে 25 কমন নেব। 25 কমন নিলে কী থাকবে? এক্স থাকবে, 25 দোকানে 50, এখানে কত? 20 থাকবে। এবার দেখো দুই ফার্স্ট ব্র্যাকেট একই আছে, এটা আর এটা একই আছে, তাহলে দুটোর মধ্যে আমি একটা আগে লিখবো, তাহলে কত? এক্স মাইনাস 20, আর এখানে কত থাকছে? 9x মানে প্লাস 25 সমান 0। এবার যখন এরকম থাকবে তখন ওই যে দুটো রাশি গুণফল 0 হলে পরে হয় না হয়ে গেছে, আসবে হয় কত? হচ্ছে হয় এক্স মাইনাস 20 সমান 0, না হয় 9x প্লাস 25 সমান 0। এখান থেকে হয় এক্স সমান মাইনাস 20টা সমান ডান দিকে যাবে, কত হবে? প্লাস 20 হবে। আর এখানে কী হবে? 9x সমান মাইনাস 25, মানে প্লাস 25টা সমান ডান পাশে গেলে কী হবে? মাইনাস 25 হবে। তাহলে এখান থেকে এক্স সমান কত হবে? মাইনাস 25 বাই কত? 9। তো তাহলে ইহা অসম্ভব হবে, ইহা অসম্ভব, কারণ এখানে হচ্ছে কি আছে? মাইনাস আসছে, ইহা অসম্ভব, অসম্ভব, কারণ এখানে ঋণাত্মক চিহ্ন বর্তমান, বা সেটিও লিখলাম। তাহলে সুতরাং আমি বলবো, সুতরাং যখনই ঋণাত্মক চিহ্ন হচ্ছে বর্তমান হয়ে গেলো, সুতরাং তাহলে এখানে যে কি ধরেছিলাম যে প্রথম নলটি দিয়ে পৃথকভাবে এক্স মিনিটে পূর্ণ হয়, এক্সের জায়গায় কত বসাবো? 20 বসাবো। এই এক্সের জায়গায় 20 বসে উত্তর লিখে দেবো। তারপর একটা হচ্ছে তাহলে এক্সের জায়গায় বসে তাহলে এক্স প্লাস কত? 5 মানে 25, এই দুটো উত্তর লিখলে বাস হয়ে যাবে। প্রত্যেকদিন নল দিয়ে পৃথকভাবে, সুতরাং প্রথম নল দিয়ে পৃথকভাবে চৌবাচ্চাটি 5 মিনিটে পূর্ণ হবে, এবং দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চাটি পৃথকভাবে কত? চৌবাচ্চাটি পৃথকভাবে, এটা হচ্ছে 5 মিনিট, 20 মিনিট, 20 মিনিটে পূর্ণ হবে পৃথকভাবে। তাহলে কী হবে? পৃথকভাবে হচ্ছে 20 প্লাস 5 মিনিট, বা 25 মিনিটে
25 মিনিটে পূর্ণ হবে। বাস, তাহলে প্রথমটা দিয়ে কত মিনিটে হলো পূর্ণ? 20 মিনিটে। দ্বিতীয়টা নল দিয়ে কি কত মিনিটে পূর্ণ হলো? 25 মিনিটে। এই দুটো হচ্ছে উত্তর, লিখে দেবে খুব সুন্দর করে। আচ্ছা, এরপরের অঙ্কটা, পর্ণা ও পীযূষ একত্রে একটি কাজ 4 মিনিট কাজ 4 দিনে সম্পন্ন করে। আলাদা আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার থেকে 6 দিন সময় বেশি লাগবে। তাহলে পর্ণা একাকি কত দিনে কাজটি করতে পারবে সেটা হচ্ছে করতে বলছে অঙ্কটা। এটা হচ্ছে আগের মতোই অঙ্কটা। তো তাহলে আমাকে কি করতে হবে? এখানে ধরে নিতে হবে, ধরবো যে পর্ণা সম্পূর্ণ কাজটা করে কয় দিনে? x দিনে। 8 নম্বর অঙ্ক। এখানে আমি ধরি সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ কাজটি সমান 1 অংশ। সম্পূর্ণ কাজটি 1 অংশ এবং পর্ণা একা x দিনে কাজটি করতে পারে। এটা আমি লিখলাম। যখনই এটা হচ্ছে পর্ণা একা x দিনে করবে, সুতরাং কী হবে? সুতরাং পীযূষ একা করবে কয় দিনে? তাহলে হচ্ছে ওর থেকে ও হচ্ছে 6 দিন সময় বেশি লাগে। তাহলে কী হবে? x + 6 দিনে করতে পারে। এটা হচ্ছে আমি লিখলাম। তো তাহলে এটা হচ্ছে আগের মতো করে লিখতে হবে। সুতরাং ওই যে এই লাইনটাকে, মানে প্রথম লাইনটাকে একটু ঘুরিয়ে লিখব। সুতরাং পর্ণা একা x দিনে করে কাজের কত অংশ? সম্পূর্ণ কাজটা করে ফেলে। তাহলে কাজের 1 অংশ আমি লিখলাম, 1 অংশ। তাহলে পর্ণা একা 1 দিনে করবে, তাহলে কত হবে? 1/x অংশ। তাহলে এটা দেখে হচ্ছে আমি ওইটাও লিখে দেবো, পরেরটা শুধু নাম দিয়ে বলে দেবো। সুতরাং পীযূষ একা কত? পীযূষ একা 1 দিনে করবে। পীযূষ একা 1 দিনে করে কাজের কত? তাহলে কী হবে? এখানে ওটা হচ্ছে কত? 1/x, আর এটা কী হবে? তাহলে 1/x + 6 এত অংশ। তাহলে আমি পর্ণা হচ্ছে 1 দিনে কত অংশ করলো? 1/x অংশ পেলাম। আর হচ্ছে পীযূষ হচ্ছে 1 দিনে করলো কত অংশ করলো? এত অংশ। এটা কিন্তু একা কাজ, এই কাজটা একা, এই কাজটা একা। সুতরাং আমি লিখব দুজনে একত্রে। সুতরাং দুজনে একত্রে, যখন হচ্ছে ওদের দুজনকে একত্রে হচ্ছে কাজে লাগিয়ে দেওয়া যাবে, সুতরাং দুজনে একত্রে 1 দিনে করে কাজের সমান কী হবে? এখানে যোগ করতে হবে উপরটার সঙ্গে নিচেরটা 1/x + 6, তাহলে এত অংশ। তাহলে এখানে আমরা একটু ছোট্ট করে একটু করে নেব, লসাগু করে নেব। তাহলে x × x + 6, তাহলে কি সরাসরি গুণ হবে, আর উপরে কী হবে? এটি গুণ হবে। তাহলে x + 6, আর এখানে x এর সঙ্গে 1 গুণ হবে। তাহলে এখানে সমান তাহলে কত আসছে? তাহলে এখানে আবার x × x² আর x × 6 6x, আর এখানে দেখো একটা x আর আরেকটা x, দুইটা x, 2x + 6। বাস, এটা হয়ে গেল। তো তাহলে এখানে এবার এই যে অংশটা দুজনে একত্রে 1 দিনে করে, কত অংশ? এত অংশ। তো এটা হচ্ছে অংশ হবে এখানে। তো তাহলে আবার এটাকে আমি হচ্ছে মানে ঘুরিয়ে লিখতে পারবো, এত অংশ করে 1 দিনে, তাহলে 1 অংশ করবে কত? 1 অংশ করে তাহলে কত দিনে? সুতরাং 2x + 6/x² প্লাস
2x প্লাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 6x এত অংশ করে একত্রে সমান সমান একদিনে সমান একদিনে আমি এটা লিখলাম একত্রে একদিনে করলো। তাহলে এখান থেকে আমি হচ্ছে একদিনে এক অংশ করবে কত দিনে, তো সেটা আমি লিখে দেবো। তাহলে কী হবে, এটা উল্টে যাবে, যা আগের মতো এক্স স্কোয়ার প্লাস 6 বাই এটা, অর্থাৎ নিচেরটা উপরে উপরটা নিচে যাবে। এক্স স্কোয়ার প্লাস 6x বাই হচ্ছে 2x প্লাস 6 এত দিনে। তো তাহলে এটা হচ্ছে উল্টে গেল, এত অংশ যদি একদিনে করে তাহলে এত অংশ যখন একদিনে করবে তাহলে হচ্ছে এক অংশ করবে কতদিনে, এক অংশ করতে হচ্ছে সময়টা বেশি লাগবে, কাজে এটা উল্টে যাবে, সময়টা বেশি লাগলে এটা উল্টে যাবে। তাহলে কী হবে, এই এক্স স্কোয়ার প্লাস 6x বাই হচ্ছে 2x প্লাস 6, তাহলে এই যে অংশটা এটাই নাকি বলেছে কয়দিনে সম্পন্ন করে, 4 দিনে। তাহলে এটা সমান 4 দিন লিখে দেবে, সমাধান করলে এক্সের মান বেরিয়ে যাবে। সুতরাং তাহলে কি হলো, সুতরাং শর্ত অনুসারে তাহলে কি আসলো, এক্স স্কোয়ার প্লাস 6x বাই 2x প্লাস কত 6 সমান কত আসছে যে 4। এখানে 4-এর নিচে একটা 1 ধরে এখানে কি করতে হবে, মানে বজ্র গুণ 1 গুণন এক্স স্কোয়ার প্লাস 6x, ওটাই হবে এক্স স্কোয়ার প্লাস 6x সমান 4 গুণন কত 2x, 4 দুগুণে 8x প্লাস 4 6 24, বা একই দিকে নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x সমানের ডান দিকেটা হচ্ছে বাঁ দিকে নিয়ে আসলে কি মাইনাস হবে, -24 প্লাস 24টা ডান দিক থেকে বাঁ দিকে আসলে -24 হবে। এবার এখানে এক্স স্কোয়ার মানে প্লাসে মাইনাস 8টা এক্সের থেকে 6টা এক্স বাদ দিলে কটা এক্স, 2টা এক্স, কী চিহ্ন মাইনাস চিহ্ন, মাইনাস হচ্ছে কত 24 গেল। এবার এখানে 24কে হচ্ছে ইজিলি হচ্ছে কী করা যায়, ভাঙানো যায়, 4 6 24, 4 6 24, অর্থাৎ হচ্ছে কত 6-এর থেকে 4 বাদ দিলে কত হয় 2। তাহলে এটা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত এখানে 6 মাইনাস 4 লিখবো ইন্টু এক্স মাইনাস 24 সমান 0 এখানে, বা এক্স স্কোয়ার, এবার ফার্স্ট ব্র্যাকেটটা তুলবো 6 গুণন এক্স 6x মাইনাসে মাইনাসে প্লাস 4 গুণন এক্স 4x মাইনাস 24 সমান 0, এখান থেকে বা এক্স কমন নেব এই 2-এর থেকে আর এই 2-এর থেকে, এই 2 থেকে এক্স কমন নিলে কী হবে, এক্স থাকবে -6 থাকবে, মানে প্লাস এখান থেকে 4x আর 24 থেকে কত 4 কমন নেব, তাহলে এক্স মাইনাস 4 6 24 6 সমান 0, বা এখানে এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 4 সমান 0, এরকম থাকলে পরে কি হয় না কে আসে, হয় এক্স মাইনাস 6 সমান 0, না হয় এক্স প্লাস 4 সমান 0। এখান থেকে এক্স ইকাল টু কি 6 আসবে, -6 ডান পাশে গেলে পরে +6 হবে, আর এখানে এক্স ইকাল টু -4, ইহা অসম্ভব। কারণ হচ্ছে মানে একা কাজ করে মাইনাস কত 4 ঘন্টা, এটা সম্ভব নয়, কারণ ইহা অসম্ভব। কারণ হচ্ছে মানে ঋণাত্মক চিহ্ন বর্তমান। এবার তো তাহলে আমরা হচ্ছে এক্স এর মান কত পেলাম 6, তাহলে এইখানে তাহলে লিখে দেবো, এই যে এখানে কোথায়, এই যে এখানে লিখে দেবো যে সুতরাং পড়না একা কত এক্সের জায়গায় মান বসে দেখো 6, পড়না একা 6 দিনে কাজটি শেষ করে, 6 দিনে, এটা দিন হবে, 6 দিনে কাজটি শেষ করতে পারে। তো তাহলে এটা লিখে দিলে
সুতরাং পড়না একা 6 দিনে কাজটি শেষ করতে পারে। আচ্ছা, তো তাহলে এখানে যদি পড়ানোর জায়গায় যদি মানে পিজুস আসে পিজুস, তাহলে কিন্তু এখানে এক্সের জায়গায় হচ্ছে কত বসাবো, এক্সের জায়গায় ওই 6টা বসে, তাহলে 6 + 6 মানে 12 দিনে করতে শেষ করে, ওটা লিখে দিবে। আচ্ছা, এরপরের অঙ্কটা, কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত? এখন কলমের মূল্যটা হচ্ছে 1 ডজন মানে কত, 12টা, প্রতি ডজন এ হচ্ছে 12টায় হচ্ছে 6 টাকা কমলে পরে প্রতি ডজন 6 টাকায় যদি প্রতি 6 টাকা কমে, অর্থাৎ 12টা কলমে 6 টাকা কমলে 30 টাকায় 3টে পাওয়া যাবে। এটা দিয়ে একটা হচ্ছে কী করতে হবে, আমাদের অঙ্কটা করতে হবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, এটা আমাদের লিখতে হবে। আমাদের এখানে প্রথমে কমার পূর্বে হচ্ছে প্রতি ডজন কলমের মূল্য x টাকা ধরে আমাদের আগাতে হবে। লিখব, ধরি প্রতি ডজন কলমের প্রতি ডজন কলমের বর্তমান মূল্য সমান x টাকা। এবার এটা যদি হয় তাহলে মানে প্রতি ডজন কলমের মূল্য x টাকা, এটাকে যদি আমি ঘুরিয়ে বলি যে x টাকায় পাওয়া যায় কত ডজন কলম, 1 ডজন, তাহলে সুতরাং আমাদের কিন্তু 30 টাকায় বের করতে হবে কত ডজন কলম পাওয়া যায়। সুতরাং আমি এখানে একটু লিখছি, এই লাইনটাকে আবার ঘুরে লিখব। সুতরাং x টাকায় কলম পাওয়া যায় সমান 1 ডজন। ওই লাইনটাকে আমি একটু ঘুরিয়ে লিখলাম। সুতরাং হচ্ছে x টাকায় পাওয়া গেলো 1 ডজন, সুতরাং 1 টাকায় কত ডজন কলম পাওয়া যায় এটা একটু দেখবো। তাহলে কী হবে, x টাকায় যা হবে 1 টাকা কি কম হবে, তাহলে 1/x ডজন। তাহলে কত টাকা দিয়ে কিনছে কলম, 30 টাকা, তাহলে 30 টাকায় পাওয়া যাবে কত, সেটা আমি একটু এখানে লিখলাম। তাহলে কত, 30/x, এত ডজন। এখন বলছে যদি কলমের মূল্য যদি প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে পরে কলমের কী হবে, কলমের মূল্যটা কত হবে, তাহলে কী হবে, আগের থেকে কমবে। সুতরাং এখন কলমের মূল্য ডজন প্রতি 6 টাকা কমলে ডজন প্রতি 6 টাকা কমলে কলমের মূল্য প্রতি ডজন কলমের মূল্য তাহলে কত হবে, তাহলে প্রতি ডজন আগে ছিল 1 ডজনের কলমের দাম কত, x টাকা, তাহলে এখন 6 টাকা কমলে পরে কী হবে, তাহলে x - 6 টাকা। তো তাহলে এবার তাহলে 30 টাকা কটা পাওয়া যাবে। সুতরাং এখন 30 টাকায় কলম পাওয়া যায়। তাহলে কী হচ্ছে, আগে কী ছিল, আগে হচ্ছে 30/x টাকা, তাহলে এখন কী হবে, তাহলে 30/x - 6 টাকা, না x হচ্ছে 30 টাকায় পাওয়া যাবে কত, 30/x - 6 ডজন। আগে হচ্ছে 30 টাকায় এত ডজন পাওয়া যেত, তাহলে এখন থেকে 30 টাকায় তাহলে কী হবে, 30/x - 6 ডজন। তো তাহলে এবার তাহলে কী করতে হবে, এবার শর্ত অনুসারে এই যে হচ্ছে
বিষয়টা আর কি। তাহলে এখন হচ্ছে এইটার থেকে এটা বাদ দিলে কত আসবে, মানে 3টা কলম কিন্তু বেশি পাওয়া যাবে আগে। তাহলে শর্ত অনুসারে, সুতরাং শর্ত অনুসারে কী হবে তাহলে 30/x-6 -30 বাই কত x সমান কত, 3টা কলম, 3টা মানে কত, 3কে 12 দিয়ে ভাগ করলে পরে কী হবে, ডজন হবে। তাহলে কী হবে এখানে 3/12 এত। তাহলে এটা হচ্ছে কী হলো, যেহেতু হচ্ছে কলমের মূল্য যখন হচ্ছে কী হবে, কলমের মূল্য কমবে তখন কলম হচ্ছে বেশি পাওয়া যাবে, কাজেই তো সেজন্য 30/x-6টা x-6টা বেশি। তাহলে এটা মানে বেশি বিয়োগ কম, তাহলে 30 বিয়োগ x-6 বিয়োগ কত 30/x, তাহলে এটা বিয়োগ এটা সমান কত, 3টি মানে কত, 3টি মানে হচ্ছে x/ কত 12। তো তাহলে অর্থাৎ হচ্ছে 3কে হচ্ছে 12 দিয়ে আমাদের এখানে ভাগ করতে হলো। তাহলে এবার একটু কাটাকাটি করে নেবে। এখানে 3 দিয়ে 3 4 12 4, আর এখানে কি করতে হবে, লসাগু করতে হবে। এই যে x মাইনাস কত 6 গুণন হচ্ছে কত x, তাহলে এখানে বা লেখে নিচে x গুণন x মানে 6, তো এটা লিখলাম। আর উপরে তাহলে কী করতে হবে, এই x দিয়ে 30কে গুণ করতে হবে একবার, আবার হচ্ছে x মানে 6 দিয়ে 30কে গুণ করতে হবে, গোনাগুনি গুণ করে দিলে হবে। তাহলে কত হবে, 30x মাইনাস কত 30 গুণন কত x মানে 6, 30 গুণন x মানে 6 সমান কত, এখানে কত আসলো 1/4। এখানে কাটাকাটি করে 1/4 আসলো। তো তাহলে এখানে বা x গুণ x স্কোয়ার, x গুণ 6x, তাহলে কত এখানে 30x মাইনাস কত 30 গুণন x 30x মাইনাসে প্লাস 30 গুণন 6 3 6 18 180 সমান কত 1/4 এগুলো। তাহলে এখানে বা এখানে মানে প্লাস 30x মাইনাস 6x কাটা যাবে, এখানে বা এখানে কত হলো x স্কোয়ার মাইনাস 6x উপরে কত 180 সমান কত 1/4। এবার বর্জন করব, বর্জন করলে এরকম কত হবে, তাহলে এখানে x স্কোয়ার মাইনাস 6xকে 1 দিয়ে গুণ করবো, x স্কোয়ার মাইনাস 6x, আর এখানে কত 18 গুণন হচ্ছে কত 180 গুণন 4 4 8 72 একটা 0 720 বা x স্কোয়ার মাইনাস 6x 720টাকে সমান একদিকে নিয়ে আসবো, মাইনাস হয়ে যাবে। তাহলে হচ্ছে কত হলো এখানে, তাহলে এখানে আসলো x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 700 কত 20। এবার তাহলে এখানে একটু লসাগু করবো, 720কে লসাগু করবো। এবার 720কে লসাগু করলে x স্কোয়ার এইভাবে যদি করি আর কি 720, এটাকে মানে 2 দিয়ে ভাগ করলাম, 36 দোকানে 72 একটা 0, এবার 2 দিয়ে 18 দোকানে 36 একটা 0, আবার 2 দিয়ে 9 দোকানে 18 একটা 0, 2 দিয়ে 45 দোকানে 90, এবার 3 দিয়ে 3 15 45, আবার 3 দিয়ে 3 বছর 15। তো তাহলে এখানে আমাদের কত আনতে হবে, 6 আনতে হবে। আমরা কী করবো, এখানে 30 আর কত নেব 24 নেব, দেখি 30 হয়েছে 5 গুণন কত 3 3 বছর 15, আর হচ্ছে এই একটা 2, তাহলে কত হলো 3 বছর 15 গুণন 2 কত হচ্ছে 15 গুণন 30। আর এখানে তাহলে এখানে 3 গুণন 2 3 দুগুণে 6 6 গুণন হচ্ছে 24। এখানে তাহলে কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 30x, এবার এখানে কত 24x কত এখানে 720 সমান 0। এখানে হচ্ছে x স্কোয়ার কমন, x কমন নেবো, তাহলে x হচ্ছে 30 মানে প্লাস হচ্ছে 24 কমন নেবো এখানে, তাহলে x মাইনাস হচ্ছে কত 30 সমান 0। এখানে বা তাহলে x মাইনাস 30, x মাইনাস হচ্ছে কত
x প্লাস 24 সমান সমান 0। তো তাহলে এখানে হয় না হয় আসবে, হয় x মাইনাস 30 সমান সমান 0, না হয় x প্লাস 24 সমান সমান কত 0। এখান থেকে তাহলে x সমান সমান কত 30, এখান থেকে x ইকুয়াল টু কত মাইনাস 24, ইহা অসম্ভব, কারণ এখানে হচ্ছে মাইনাস চিহ্ন আছে, ইহা অসম্ভব বাজতে হলো। এবার এরপরে তাহলে আমাদের এখানে x এর মান কত পেলাম 30, তাহলে সুতরাং তাহলে এখানে লিখতে হবে তাহলে প্রতি ডজন কলমের মূল্য তাহলে কত লিখব 30 টাকা লিখে দেবো তাহলে আমাদের। তো তাহলে সুতরাং প্রতি ডজন কলমের মূল্য, সুতরাং প্রতি ডজন কলমের বর্তমান মূল্য, সুতরাং প্রতি ডজন কলমের বর্তমান মূল্য সমান কত 30 টাকা। 30 টাকা এটা লিখলেই বাস উত্তর হয়ে যাবে। ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে হচ্ছে রোজই অঙ্ক দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। আর হচ্ছে কোনো সমস্যা থাকলে পরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোনও করতে পারো। ধন্যবাদ সবাইকে।